ভাবির বিলেতি বড় ভাইয়ের সাথে বিয়ের কথা চলছে। সন্ধ্যায় ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের ইংরেজি ডিপার্টমেন্টের এক্সাম শেষ করে ক্লান্ত হয়ে বাসায় এসে এমন কথা শুনে কুয়াশা কেমন অভিব্যক্তি প্রকাশ করা উচিত সেটা ভুলেই গেল। রুমে উপস্থিত সকলের দিকে নির্জীব নিষ্প্রভ হয়ে তাকিয়ে রইল। সকলের উৎকণ্ঠা খুশি দেখে ওর ভীষণ কান্না পাচ্ছে। তাকে তাড়ানোর এত তাড়া, তার আবার অসভ্য নিষ্ঠুর বর্বর লোকের সাথে। হঠাৎ চোখের সামনে ভেসে উঠল প্রথম দিনের দেখা সাক্ষাতের কথা। মেঘ আর তুতুলের প্রেমের বিয়ে। দুই পরিবারকে তাও আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখার সাথে এঙ্গেজমেন্ট ও বিয়ের তারিখ ঠিক করতে গিয়েছিল সকলে মিলে। কুয়াশা আর মেঘা, সাথে বড় ভাই কুষাণের দুটো ছোট ছোট যমজ ছেলে কুশ এবং শান। বড়দের কথার মাঝে না থেকে বাড়ি ও তার আশেপাশে ঘুরছিল, ছবি তুলছিল। কুয়াশার ফটোগ্রাফির ভীষণ ঝোঁক, সেটা নিজের নয়, ফুল, প্রকৃতি ইত্যাদি। তেমনি গার্ডেনে ফুলের ছবি তোলাই মত্ত ছিল। মেঘা, কুশ, শান যার যার মতো মজা করায় ব্যস্ত। ছবি তুলতে গিয়ে নতুন নতুন ফুলের সাথে দেখা হচ্ছে তাদের, নামটাও জানে না। এমনই একটা ফুল দুইটা রঙের পাশাপাশি, ল্যাভেন্ডার আর ইয়েলো কালারেরও। খুশি সহজ সরল মনে সেটা ছুঁতে গিয়ে পিছন থেকে রাশভারী কণ্ঠে আর্তনাদ করে উঠল। কুয়াশা এমনিতেই ভীতু প্রকৃতির মেয়ে, তাই আচমকা চিৎকারে ভয় পেয়ে লাফিয়ে উঠল। পিছনে ফিরে এক সুদর্শন যুবককে দেখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। যুবকটি ধমকে বলল, ইডিয়েট, ফুলে হাত দিচ্ছ কেন? অপরিচিত ছেলে ইডিয়েট আর তুমি করে বলায় ওর ভীষণ রাগ হলো, কিন্তু ভয়ে প্রকাশ করতেই পারল না। ওকে চুপ থাকতে দেখে আবারও বলল, অ্যান্সার করছো না কেন? ও তুতলিয়ে বলল, দেখছিলাম ফুলটা, আর কিছু না। দেখছিলে কেন? দেখছিল কেন? এই প্রশ্নের উত্তর নেই। মনে মনে ভয়টা আরও বাড়ছে। ওকে চুপ থাকতে দেখে ধমকেই বলল, কি সমস্যা, কথা বলতে পারো না? এক কথা কতবার জিজ্ঞাসা করা লাগে? ও এবার ভয়ে কেঁদে উঠল। সামনের ছেলেটা আর কিছু না বলে চুপচাপ তাকিয়ে রইল। সান্ত্বনা বা কান্না থামার কথা কিছু বলছে না, শুধু তাকিয়েই দেখছে। কুয়াশাকে কাঁদতে দেখে শান দৌড়ে এসে ওর পা চাপটে ধরে, ভীতু ভীতু চোখে তাকিয়ে বলল, পিপি, তোমার কি হয়েছে? কাঁদতো কেন? এই লোকটা তোমাকে বকাতেছে? যুবকটা ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে টেনে তার কাছে টেনে নিয়েতেই চাইলেই শান শক্ত হয়ে কুয়াশাকে জাপটে ধরে চিৎকার করে বলল, ও পিপি, ছেলে তোরা আমাকে নিয়ে গেল। যুবকটা শব্দ করে হেসে উঠে বলল, আচ্ছা আসো, তোমাকে আর তোমার পিপিকে বস্তায় ভরে নিয়ে যাই। ওর কথা শুনে শান ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। ফোন রিসিভ করে মেঘ বাইরে এসেছিল। শানের কান্নার আওয়াজে ওখানে গিয়ে দেখল তুষার শানকে কোলে নিয়েছে, আর শানও কুয়াশা কাঁদছে। মেঘ গিয়ে বলল, কি হয়েছে? চোচু, আমাকে ছেলে তোরা ধরে নিয়ে গেল, আমাকে বাঁচাও। মেঘও হেসে ফেলল, বলল, তুষার, বাচ্চা দুটোকে তো কাঁদিয়ে ছাড়লে। দুইটা বাচ্চা কই পাইলা? এই বিচ্ছুটা একটাই বাচ্চা। মেঘ হেসে কুয়াশার চোখের পানি মুছে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর এই যে আরেকটা, আমাদের বাসায় মোট 4টা বাচ্চা। এখানে 2টা প্রেজেন্ট আছে আর 2টা আশেপাশেই আছে। তুষার কুয়াশার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মেঘ বলল, তুমি এতক্ষণ কই ছিলে? একটু কাজ পড়ে গিয়েছিল। মেঘ শানকে কোলে নিয়ে বলল, আচ্ছা ভিতরে চলো। কুশ চলো। মেঘ হাঁটতে লাগলো। কুয়াশা এক পলক তুষারকে দেখে চোখ নামিয়ে নিল। এতক্ষণের আলাপে ওর বোঝা হয়েছে এটা ভাবির বড় ভাই তুষার, আগেই নাম শুনেছে। তুষার অল্প স্বরে বলল, তুমি বাচ্চা, তোমাকে এতদিন বিয়ে দিলে বাচ্চা কাচ্চা হয়ে যেত। কুয়াশা বড় বড় চোখে তাকিয়ে দ্রুত ভাইয়ের পাশেই হাঁটতে লাগলো। তুষার মুখ টিপে নিজেও ওদের সাথেই গেল। তারপর পুরা অনুষ্ঠানে দুজনের মধ্যে চোখাচোখি হলেও কথা হয়নি। কুয়াশা দূরে দূরেই থেকেছে। এরপরও বিভিন্নভাবে দরকারে অদরকারে ওরা সামনাসামনি চোখাচোখি হয়েছে। কেউ কথা বলেছে। মেঘের হলুদের দিন হই হুল্লোড় মেতেছিল। সেই দিন স্টেজে কাপল ডান্স করেছিল ঈশানের সাথে। ঈশান ও ওর বন্ধু, না বেস্ট ফ্রেন্ড বলা যায়, ক্লাসমেটের পাশাপাশি বড় ভাবির ভাই। সেই ডান্স করায় তুষার রেগে গিয়েছিল। ওর রুমে দরকারে এসেছিল। পিছনে পিছনে তুষার এসে দরজা লক করে দিল।
লকের শব্দে পিছনে ফিরে ওকে দেখে কুয়াশার মনে আবারও ভয় সৃষ্টি হলো। তুতলিয়ে বলল, কিছু বলবেন ভাইয়া? তুষার ভয়ানক রেগে গেল। ওকে দেয়ালে চেপে ধরে বলল, তোর ভাইকে? এতগুলো ভাই নিয়ে তোর হয় না? ছেলেদের সাথে এত ঘেঁষাঘেঁষি কেন তোর? ছেলে দেখলেই গায়ে ঢলে পড়তে হয়? তুষারের এমন অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। তার ওপরে তুই তুকারি করে কথা বলছে কুয়াশার মোটেও পছন্দ হলো না। তার ওপরে রুমের দরজা লক, বাড়ি ভর্তি মেহমান। কেউ যদি দেখে দুজন অবিবাহিত ছেলে মেয়ে বন্ধ দরজা রুমে কি করছে, এটা নিয়ে বাজে কথা রটে যেতে পারে। মেয়েদের নামে কলঙ্কটা বেশিই লাগে। কুয়াশার চোখের সামনে মা বাবা ভাইয়ের মুখ ভেসে উঠল। তাদের সম্মানের কথা ভেবে আজ পর্যন্ত একটা প্রেম করেনি। ছেলেদের থেকে যথেষ্ট দূরত্ব, সম্ভব দূরত্ব বজায়ই রাখে। শুধু তার দুটা স্কুল ছেলে ফ্রেন্ডের সাথে ক্লোজ, কখনো কেউ খারাপ বলতে পারবে না। আর এই লোকটা অবলীলায় তার নামে তার সামনে বদনাম করেই যাচ্ছে। কুয়াশার 2-4টা কথা শুনিয়ে দিতেই ইচ্ছে করলো, কিন্তু পারল না। ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের সাথে এমন করলে, তারা বিয়ে ভেঙে দিলে তার ভীষণ কষ্ট হবে। তার জন্য তার ভাই কষ্ট পাবে, এটা কিছুতেই হতে পারে না। ও ধাক্কা দিয়ে তুষারকে দূরে সরিয়ে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি প্লিজ বাইরে যান। কেউ বদ্ধ রুমে দুজনকে দেখলে খারাপ ভাববে। তুষার ও চোয়াল চেপে ধরে বলল, ঢ্যাং ঢ্যাং করে যখন নাচো তখন কেউ খারাপ বলে না। শুনে রাখ, ছেলেদের থেকে দূরে দূরে থাকবি, না হলে খুব খারাপ হয়ে যাবে। কুয়াশা আর নিজেকে আটকে রাখতে পারল না। ওর হাত ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, আমি যা ইচ্ছা করব। আপনার কি সমস্যা? আমার ব্যাপারে আপনি এত নাক গলাচ্ছেন কেন? আপনার আমাকে হুকুম অধিকার দেখানোর কোনো রাইট নাই। হ্যাঁ নেই, সময় কথা বলবে। তুষার চলে গেল। কুয়াশা আর কোনো অনুষ্ঠানেই মন মতো মজা করতেই পারল না। নিজেকে তুষারের থেকে লুকিয়ে রেখেছিল। ওর লোকটাকে ভীষণ বিরক্ত লাগে। এত রাগ, এত জেদ, ইগো, অ্যাটিটিউড ওর ভালো লাগে না। কুয়াশা ওসব ভাবতে ভাবতে তাতে দাঁত চেপে চিৎকার করে বলল, আমি কোনো কাউকে বিয়ে করব না। ওই তুষারকে তো আগেই না, মরে গেলেও না, জীবনেও না, কখনোই না। ওর কথায় সকলের মধ্যে আনন্দ উচ্ছ্বাস নিমিষেই থেমে গেল। সকলেই থমথমে মুখে তাকিয়ে রইল ওর দিকে। সন্ধ্যা ঘনিয়ে রাতের অন্ধকারে ছেয়ে গেছে। ড্রয়িং রুমে জুড়ে নীরবতা, তার মধ্যে কুয়াশার ফোপানো আওয়াজ। সকলে ওর দিকেই তাকিয়ে আছে। ওর দুই পাশে বাবা আর চাচা বসা। ওরা বাবা 2 ভাই, কৌশল আর মনির। কৌশলের স্ত্রী কেয়া, তাদের 2টা সন্তান, কুষাণ, কুয়াশা। কুষাণ বড়, বিয়ে হয়েছে পাখির সাথে। তার 2টো ছোট যমজ ছেলে সন্তান আছে, কুশ, শান। মনিরের স্ত্রী মুন্নি, তাদেরও 2 সন্তান, মেঘ আর মেঘা। মেঘের 8 মাস, বিয়ে হয়েছে তুতুলের সাথে। কৌশল মেয়ের মাথায় আদুরে স্পর্শ দিয়ে বলল, কাঁদছিস কেন মা? বল কি হয়েছে? না বলে বুঝবো কিভাবে? তোর কি কোনো পছন্দ আছে? নির্দ্বিধায় বল, বাবা তো আছে, বল। কুয়াশা ফোপাতে ফোপাতে বলল, না, পছন্দ নেই। আমি এখন বিয়ে করব না বাবা। কেয়া মেয়ের কথায় রেগে গেল, কয়েক পা তেড়ে এলো। কুয়াশা ভয়ে বাবার বুকে মুখ লুকালো। বিয়ে করবি না মানে কি? তুষার কত ভালো ছেলে, এমন ছেলে কোথাও পাবি? কৌশল স্ত্রীকে চোখ রাঙিয়ে ধমকে বলল, ওর জীবনের ওর সিদ্ধান্ত। ও কি করবে না করবে, কার সাথে সংসার করবে, সেটা সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার ওর আছে। সেখানে আমরা জোর করতে পারি না। কেয়া ফুসফুস করে বলল, ও তো বলল ওর কোনো পছন্দ নেই। তাহলে তুষারকে বিয়ে করতে কি সমস্যা? মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। কুয়াশা বাবাকে আঁকড়ে ধরে কেঁদে কেঁদে বলল, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না, আমার খুব কষ্ট হবে। আমি কখনো বিয়ে করব না বাবা, তুমি আমাকে বিয়ে দিও না। আমি তোমাদের সাথে থাকতে চাই। ওর কথার পিঠে কেউ কোনো কথা বলতেই পারলো না। কেয়া দমল না। কিছু বলতে নিলে কৌশল ইশারায় থামিয়ে দিয়ে ওর মেয়েকে এত কাঁদতে দেখে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা, তোর যেমনটা মন চাইবে তেমনটা হইবে। এখন রুমে গিয়ে রেস্ট কর, আর কান্নাকাটি করবি না। এতে কাঁদলে তো অসুস্থ হয়ে পড়বি। মেঘু, মা, কুসুমকা মাকে নিয়ে যা রুমে। মেঘা কুয়াশাকে নিয়ে গেল। ওরা দৃষ্টির বাইরে যেতেই কেয়া বলল, বড় হয়েছে, মেয়ের বয়স হয়েছে, আর তুমি মেয়েকে লাই দিচ্ছ? মেয়ে হয়ে জন্মেছে,
আজ না হোক কাল শ্বশুরবাড়িতে যেতেই হবে। ওর কান্নাকাটি দেখে গলে গেলে চলবে? কুষাণ এতক্ষণ চুপ থাকলেও এখন বলল, মা বাদ দাও, ও এখনো বাচ্চা, সহজ সরল। এখন ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে ও মানিয়ে নিতে পারলে সুখী, না পারলে তখন কি করবে? কুয়াশা আর মেঘা তো সমবয়সী। মেঘার বিয়ে কদিন পর, আর ওর এখনও বিয়ের বয়স হয়নি। ভেবেছিলাম দুজনকে একসাথে বিয়ে দিয়ে দিব। তুই আর তোর বাপ মিলে মেয়েটাকে আহ্লাদে রেখে আজ তো বেয়াদব বানিয়েছিস। কৌশল স্ত্রীর কথায় বিরক্ত হয়ে বলল, আমার মেয়েকে আমি আল্লাহ দেবো না, যা খুশি করব। তুমি মা হয়ে মেয়ের মনের অবস্থা বুঝতে পারছো না? এক্সাম দিয়ে এসেছো, কই মেয়েকে আস্তে ধীরে বুঝিয়ে সবটা বলবে তা না, হইচই শুরু করে দিয়েছে, কান্নাকাটি করেছে, না বুঝিয়ে বকাঝকা করেছো, মারার জন্য তেড়ে এসেছো। যেন না আমার মেয়ের নরম একটু কাবু হয়ে যায় অসুস্থ ঝোঁকে ধরে। কিয়া দমে গেল, নরম গলায় বলল, তাই বলে বিয়ে করবে না? তুষার এত ভালো একটা ছেলে। কৌশল স্ত্রীর দিকে শক্ত চোখে তাকিয়ে তুতুলের ভীতু মুখস্থিতে তাকিয়ে বলল, তুতুল মা, আমাকে খারাপ বুঝো না। তুষারের সাথে বিয়ে হলে তুষার নিশ্চয়ই কুয়াশাকে সাথে করে সুইজারল্যান্ড নিয়ে যাবে। তুতুল ভয়ে ভয়ে বলল, জি চাচু, ভাইয়ের বিয়ের পর বাবা মাকেও ওখানে নিয়ে যাবে। কিন্তু আমি দুঃখিত, আমার কথায় খারাপভাবে নিও না। তোমার বাবা মায়ের সাথে আমি কথা বলে নিব। আমি এ বিয়েতে মতো দিতে পারছি না। আমার কখনো মনে পড়ে না জন্মের পর মেয়েকে একবার রাতের জন্য দূরে রাখিনি। যেখানে এতদূর মেয়েকে চলে যাবে ওখানে থাকবে, অসুস্থ ছুতে পারবে না। তোমার বাবা মা কেউ কথাগুলো বলে দিচ্ছি, এখনই কেউ আর এই ব্যাপারে কুয়াশার সামনে কথা তুলবে না। কেউ স্বামীর কথায় বিরক্তি করার সাহস পেল না। উনি এতটা গভীরভাবে ভাবেনি, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েকে এত দূর পাঠিয়ে উনিও শান্তিতে থাকতেই পারবেন না। কিয়া তুতুলের শুকনো মুখ দেখে বলল, মন খারাপ করো না, আমিও আমার মেয়েকে ছেড়ে থাকতে পারবো না। মন খারাপ করো না, আমরা সবাই মিলে তুষারের জন্য ভালো মেয়ে খুঁজে দেব। কি বলিস ছোট? তুতুল সম্মতি সূচক মাথা নাড়ালো, কিন্তু মনে মনে ভয় আছে। তার ভাই কি করবে এটা ভেবে আর কিছু মাথায় আসছেই না। তুষারকে প্রতিনিয়ত বাসা থেকে বিয়ের জন্য চাপ দেয়, ও কোনোভাবেই রাজি হয় না। প্রথমবার বলল ও কুয়াশাকে পছন্দ। তুষারের মা বাবারও অমত নেই। কুয়াশা দেখতেই সুন্দরী, শান্ত শিষ্ট বাচ্চামুখ করা মেয়ে, ভালো পরিবার, ওদের দিক থেকে অমত ছিলই না, এবং ওদেরও বিশ্বাস ছিল কুয়াশার পরিবারও অমত করবে না। কিন্তু কি থেকে কি ঘটে গেল। তিশা ভীত মনে ছেলের পাচ্ছে যে ফোন দিল, তখন বাংলাদেশে রাত 10টা 10 বাজে, সুইজারল্যান্ড 4 ঘন্টা পিছিয়ে 6টা 10 বাজে। তুষার ফুরফুরে মেজাজে অফিস থেকে বাসায় ফিরে শাওয়ার নিয়ে গুনগুন করে গান গাইছিল। মায়ের ফোন পেয়ে হাসি বৃদ্ধি হলো। খুশি হয়ে ফোন রিসিভ করে বলল, তিশা থমথমে মুখে বলল, ভালো আছি। কি করছিস? খেয়েছিস ফিরে? তুষারের কাছে মায়ের কথার ধরন ভালো লাগলো না, বলল, মা কেমন আছো? খাইনি, খাবো। তোমার কিছু হয়েছে? বাবার সাথে কি আবার ঝগড়া করেছো? তিশা রয়ে শুয়ে ধীরে সুস্থে বলল, শোন, আগেই রাগারাগি করবি না। তুষারের ভ্রু কুঁচকে গেল, বলল, কি হয়েছে মা? আসলে ওরা প্রস্তাবটা না করে দিয়েছে। তুষারের মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে গেল, মেজাজ খারাপ হয়ে গেল। কারণ কি? ওরা অত দূরে মেয়েকে পাঠাবে না। কুয়াশাও না, কে কান্নাকাটি করছে বিয়ে করবে না বলে। শোন, ওসব নিয়ে আর ভাবিস না, তোর জন্য মেয়ে খুঁজবো। কুয়াশাকে বিয়ে করব বলেছি যখন ওকেই করব, অন্য কাউকে নয়। তুমি ওদের যেভাবেই হোক রাজি করাও, না হলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তিশা আটকে উঠে বলল, এসব কি বলছিস? ওরা আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলেছে।
বিয়ে তো জোর জবরদস্তি করে হয় না। এসব কথা বাদ দে, আরও সুন্দরী মেয়ে খুঁজে এনে দিব। ঝামেলা বাঁধিয়ে লাভ কি? ওটা তোর বোনের শ্বশুরবাড়ি, মাথায় রাখিস কথাটা। তুষার হেসে বলল, তুমি তোমার ছেলেকে এত ভয় পাচ্ছ কেন? আমি কিছুই করব না, রাখছি, একটু কাজ আছে। তুষার ফোন কেটে চেয়ারে লাথি মেরে দাঁতে দাঁত চেপে বলল, বেয়াদব মেয়ে, দেখব কত কাঁদতে পারো। না কাঁদলে থাপড়িয়ে থাপড়িয়ে কাঁদাবো। কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেলেও কাঁদতে হবে। জুলাই মাসের মাঝামাঝি সময় ঝিরিঝিরি বৃষ্টির সাথে রোদের সংঘর্ষ হয়ে রংধনুর দেখা মিলেছে। মাতাল হাওয়া বইছে। ওরা সকলেই ছাদে এসেছে রংধনু দেখতে। সবচেয়ে বেশি আনন্দ করছে কুশ আর শান। কুয়াশা রেলিংয়ে হেলান দিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। কয়েকদিন হয়ে গেছে কেউ আর তুষার কুয়াশার বিয়ের ব্যাপারে কোনো রকমেরই কথা বা প্রশ্ন করেনি। কুয়াশার কাছেও কেমন লাগছিল। তুতুলের চোখের দিকে তাকাতে বা আগের মতো সহজ হতেই পারছে না। তুতুল আর পাখি কফি এনে সকলকে দিল। তুতুল কুয়াশার পাশেই দাঁড়িয়ে বলল, তোমার কি কিছু হয়েছে? আমার সাথে কথা বলছো না কেন? রেগে আছো? ও অপ্রস্তুত অস্বস্তি নিয়েই বলল, তেমন না ভাবিপু, আসলে ভেবেছি তুমি রেগে আছো। আরে ধুর, ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলো। একদম মন খারাপ করে থেকো না। তুমি এমনভাবে থেকো না, আবার আগের মতো হও। কুয়াশা হেসে তুতুলের গাল টিপে দিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, মন খারাপ করো না। আমি কুয়াশা ছিলাম, কুয়াশাই থাকবো। ওর বাচ্চামিতেই তুতুল হাসলো। ওর ডাক পড়ায় ও চলে গেল। মেঘা এলো তৎক্ষুনি কুয়াশার গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, কি রে, ভাবে কি তোকে রাজি করাতে এসেছিল? এত কি কথা বলছিলি? কুয়াশা চোখ মুখ কুঁচকিয়ে বলল, সব কথা তোকে শুনতে হবে? যা দূরে গিয়ে মর। মেঘা মন খারাপ করে বলল, কয়েকদিন পরেই তো চলে যাব, এমন করিস কেন? কুয়াশারও মন খারাপ হলো, কিন্তু প্রকাশ না করে বলল, তোর সাথে চলে যাব, সমস্যা নেই। তুই তুষা ভাইয়াকে বিয়ে করতে রাজি হয়ে গেলে ভালো হতো। দুজনে একসাথে একই দিনে বিয়ে হয়ে যেত। কেন যে এত ঢং করিস? আমার একটা দেহপোড়ো রে, যার সাথে তোর সেটিং করিয়ে দিব। কি এক জ্বালা। তুই চুপ করবি? বিয়ে বিয়ে করে মাথা খাস না, আমি বিয়ে টিয়ে করছি না। এটাই তো আমার সমস্যা, তুই একা কেন সবার আদর খাবি? এই হৃদ বেটাকে ভালোবেসে সব গেল, না হলে আমিও বলতাম বিয়ে করব না। চল, তার চেয়ে এক কাজ করি, তুই আর আমি হৃদকে বিয়ে করে নিই। দুই সতীন মিলেমিশে সুখে সংসার করব। কুয়াশা ওর কথায় ভয়ানক রেগে চিৎকার করতে গিয়েও চুপ করে হতাশ নিঃশ্বাস ছেড়ে তাতে দাঁত চেপে বলল, তুই কি কখনো মানুষ হবি না? নিজের হবু বর আর বোন সম্পর্কে এসব কেউ বলে? হৃদয় কাঁপলো না? যেতে যাচ্ছিস কেন? আর এত খারাপ ভাবেই নিচ্ছিস বা কেন? তো এতে ভালোর কি আছে? তোর পুরো কথাটাই তো খারাপ, মাথা গরম করে ছাড়তে বাধ্য। এত কিছুর মধ্যে আমার ভালোবাসার স্যাক্রিফাইসটা দেখলি না? তোকে আর হৃদকে খুবই ভালোবাসি বলেই দুজনকে একসাথে চাই বলেই তো প্ল্যানটা বললাম। তুই চুপ করবি না? ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দিব। অসভ্য মেয়ে, মুখে কিছু আটকায় না। আমার ভালোবাসাটা দেখলি না? ভালোবাসাটা দেখ। কুয়াশা মৃদু চিৎকার করে মেঘা বলে ধমক দিয়ে জায়গা থেকে প্রস্থান করতে করতে বলল, তুই আমার সাথে কথা বলবি না। কেউ ওদেরকে খেয়াল করলো, যে যার মতো ব্যস্ত। মেঘা একা একা হাসতে লাগলো। মেঘার বিয়ের তোড়ঝোড় পুরোদমে শুরু হয়েছে। শপিং, বাড়ি সাজানো, সেন্টার হল সাজানো। বড় ভাই কুষাণ আর মেঘ সব দিকেই খেয়াল রাখছে। আত্মীয় স্বজনেরা ইতিমধ্যে আসা শুরু করেছে। তুতুলের বাবা মাও এসেছে। প্রথম প্রথম কুয়াশার তাদের সাথে কথা বলতে লজ্জা অস্বস্তি লাগছিল, কিন্তু তিশা ব্যাপারটা বুঝতে পেরে সহজ করে নিয়েছে। তুষার এখনো দেশেই ফিরেনি। কবে ফিরবে সেই ব্যাপারে কেউ কিছু জানেই না, শুধু বলেছে আসবে, কিন্তু কবে কখন আসবে কারোর জানা নেই। তুতুল সেই ঘটনার জন্য তুষার আসতেই লজ্জা সংকোচ উঠছে ভেবে ভাইকে ফোন দিল। মনে মনে প্রতিজ্ঞা করেই নিয়েছে যে করেই হোক ভাইকে আনাবে। দুইবার রিং হওয়ার পর তুষার ফোন ধরলো। তুতুলের রাগ হলো, রাগিয়ে জিতে বলল, বিয়ে দিয়ে বোনকে পর করে দিয়েছো, এখন আর বোনের কথার দাম নেই, বোনের দাম নেই যে ফোন ধরছো না। তুষার শান্ত গলায় বলল, কি হয়েছে? রাগ করছিস কেন? ব্যস্ত ছিলাম, সেজন্য লেট হলো। এতে এত রিয়াক্ট করার কি আছে? তুতুল এবার নাক টেনে টেনে কেঁদে উঠল, বলল,
না, রিয়াক্ট করার অধিকার নেই আমার। কেউ না আমি তোমার। বিয়ে দিয়ে দায়িত্ব শেষ, পর করে দিয়েছো। আমার কথার কি কোনো মূল্য আছে? বড়ভাবির পরিবারের সবাই চলে এসেছে, আর তুমি? থাক, আসতে হবে না। তুষার চুইংগাম চিবাতে চিবাতে থেমে গেল। দৃষ্টি সমুদ্রের উথাল ঢেউ তীরে এসে বাড়ি খাচ্ছে সেই দিকে। ঈশানও এসেছে। বোকা তুতুল ভাইয়ের কথার মানে বুঝলই না। নিজের মতো করে বলল, এসেছেই তো। সব ভাইয়েরা কি তোমার মতো? কবে আসবে, কি করবে কিচ্ছু বলছো না, শুধু বলছো আসবো। আচ্ছা, তুমি আদেও আসবে তো, নাকি মিথ্যে বলে আশা দিয়ে রাখছো? তুষার থমথমে গলায় বলল, আসবো। দেশে কবে আসবে? এয়ারপোর্ট থেকে তোমাকে আনতে যাব, সোজা এ বাড়িতে আসবা, কোনো কথা শুনবো না। ওদের কথার মাঝেই কুয়াশা তাড়াহুড়ো করে এসে বলল, ভাবিপু, তোমাকে আন্টি মানে তোমার আম্মু ডাকছে। ওনার সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হচ্ছে, পাও ব্যথা করছে। তুমি যেতে না পারলে বলছে ওনার মেডিসিনগুলো দিতে। তুমি যাও, আমি নিয়ে আসছি। আচ্ছা। বলে কুয়াশা চলে গেল। তুষার জিজ্ঞাসা করলো, কে এসেছিল? কুসুম, মায়ের পায়ের ব্যথাটা আবার বেড়েছে। তুষার চুপ থাকলো। তুতুলও কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি কি শুধু কুসুর জন্য আসতে চাইছো না ভাইয়া? কেন? ওর ননদকে কি আমি ভয় পাই যে ওর জন্য যেতে চাইবো না? তেমনটা নয় ভাইয়া, আসলে তুমি সংকোচ করছো, সেটা বোঝাতে চাইছি। আমি দেশে ফিরেছি। কক্সবাজার সমুদ্রের বন্ধুরা মিলে বেড়াতে এসেছি। তুতুল মৃদু চিৎকার করে বলল, তুমি কি এসেছো? আগে জানোনি কেন? আগে জানালে কি হতো? আসছি কাল। বেশি ঘ্যান ঘ্যান করবি না। যা, মায়ের পায়ে তেল মালিশ করে দে, মেডিসিন খাইয়ে দে, রাখছি। তুষার ফোন কেটেই সমুদ্রের ঢেউয়ের দিকে এগিয়ে গেল। অস্পষ্ট স্বরে বলল, কুসু, ছোট বেবি, তোমাকে কাতাতে আসছি। আর ইউ রেডি ফর দ্যাট? ঠিক দুপুরে মেঘলা আকাশ, শীতল বাতাসে ভ্যাপসা গরম কিছুটা দূর হয়েছে। দুপুরের খাওয়া দাওয়া শেষে সকলেই যে যার মতো শুয়ে বসে গল্প করছে। তখন তুষারের আগমন ঘটল। বাসার মেইন দরজা খোলাই ছিল। তুতুল ড্রয়িং রুমে এঁটো থালা বাসনগুলো সাজো জড়ো সড়ো করছিল। তুষার বাসায় ঢুকতে দেখে সব ছেড়ে দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে কেঁদে দিল। ভাইয়া, তুমি এসেছো, এত দেরি করলে কেন? আমার কথার তো কোনো দাম নেই। তোর কথার দাম না থাকলে আসতাম না। তুষারকে নিয়ে সকলে ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম ইতস্ত করছিল, আস্তে আস্তে কথা বলতে বলতে শুয়ে গেছে। তুষারের আসার খবর শুনে কুয়াশার সেই যে রুমে বসে আছে, কেউ রুম থেকে বের করতেই পারছে না। নানা বাহানায় রুমে বসেই আছে। আজ মেহেদি অনুষ্ঠান, অন্য কাজিনেরা আনন্দে মতে কাজ করছে। কুয়াশা রুম থেকে নড়ছে না। মেঘা রেগে বলল, তুই কি চাইছিস বলতো? আর রুম থেকে বের হবি না, একটু পর সন্ধ্যা নামবে। নিজেও সাজছিস না, আমাকেও সাজাচ্ছিস না। আমার বিশেষ দিনগুলো তুই এভাবে মাটি করে দিবি। আমি কি করলাম? আমি না গেলে তুই বাসরও করবি না নাকি? এমনি কেমন কেমন জানি লাগছে। বিয়ে আমার, আর তোর কেমন কেমন লাগছে? তুষা ভাইয়ের জন্য তুই লুকিয়ে থাকবি, পালিয়ে বেড়াবি। ছি, তুই এত ভীতু! ছি ছি ছি। ওর কথায় কুয়াশা খেপে গেল। চোখ রাঙিয়ে বলল, চুপ কর। কে কাকে ভয় পায়? কাউকে ভয় পাই না। সে তো দেখতেই পাচ্ছি, ভয়ে রুম থেকে বের হচ্ছিস না। কুয়াশা আমতা আমতা করে বলল, কে বললো আমি রেডি হচ্ছি? তুই যা, আমার রেডি হতে বেশি সময় লাগবে না। মেঘা মিট মিট করে হাসতে হাসতে চলে গেল। ঢিলটা ঠিক জায়গায় লেগেছে। কুয়াশা নিজে নিজেই বকবক করতে করতে রেডি হতে লাগলো। সাথে আরো কয়েকজন কাজিন ও পাল্লা দিয়ে রেডি হতে লাগলো। কে কার থেকে বেশি সেজে গুজে সুন্দর হতে পারে, এক আয়নার সামনে ঠেলা ঠেলি করতে লাগলো। কুয়াশা বকেও ওদেরকে থামাতে পারলো না, আর না নিজে একটু জায়গা পেল। ওয়াশরুমের মিররে গিয়ে হালকা সেজে নিল। এসে দেখলো তখনও ওদের হয়ইনি। মেঘার ওখানে গিয়ে দেখলো একজন চুল বাঁধছে, একজন সাজাচ্ছে, একজন গহনা পরাচ্ছে। কুয়াশা নিজেও হাত লাগালো। মেঘা কারো সবুজ রঙের লেহেঙ্গা পরেছে, আর সকলে লেমন রঙের ড্রেস, শাড়ি, যে যেমন পছন্দ করে তেমনটাই পরেছে। ড্রয়িং রুমের নিচে সকলেই বসেছে। তুষার এসে নিজেও কাজে লেগে পড়েছে। কুয়াশা কাজের ফাঁকে তুষারকে দেখতে পায় কিনা সেই জন্য এদিক ওদিক তাকাচ্ছে। ওদের ফ্রেন্ড রাহুল, অনু, ঈশান এসেছে। তারাও থেমে নেই, কাজকর্মে লেগে আছে।
ঈশান ও রাহুল কাজে ক্লান্ত হয়ে দোকান থেকে ঠান্ডা কয়েকটা কোকের ক্যান কিনে নিয়ে এসেছে সকলের জন্য। সকলকে দিয়েছে। ঈশান তুষারকে দিতে এলো। আগে তেমন একটা কথা হয়নি ওদের। আজ সকল কাজ মোটামুটি কমপ্লিট। তুষার চেয়ারেই বসেছিল। ঈশান ওর পাশে বসে ক্যান এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এই নিন ঠান্ডা খান, যা গরম পড়েছে। তুষার ভ্রু কুচকে ক্যানটা নিল। 2 বার দাওয়াত পেয়েছি বলে ডাবল খাটিয়ে নিচ্ছে, এটা অন্যায় না বলেন ভাইয়া? তুষার উত্তর না দিয়ে ক্যান খুলে ঠক ঠক করে খেতে লাগলো। পাশ থেকে কয়েকজন মেয়ে বলাবলি করছে, ছেলেটা কি হট না, হ্যান্ডসাম। ওদের কথা কান অবধি আসলো। তুষার সেদিকে তাকিয়েও দেখলো না। ঈশানের বিষম লেগে গেল। মেয়েগুলো আর তুষারের কয়েকবার চোখ ঘুরিয়ে দেখলো। ঈশান তুষারের গা ঘেঁষে বসে বলল, ভাইয়া আপনি তো ফেমাস, আপনার ছোঁয়া দেন। আপনার ছোঁয়া যদি আমার দিকেও কোনো মেয়ে ফিরে তাকায়। তুষার বিরক্ত হয়ে গেল, বলল, দূরে সরো, ডিস্টেন্স মেনটেন করো ইডিয়েট। ঈশান দৌড়ে সরে গিয়ে বলল, একটু ফেমাস বলে গরিবদের পাত্তা দিচ্ছেন না, ঠিক আছে ব্যাপার না। একদিন আমিও হ্যান্ডসাম হয়ে কাউকে পাত্তা দিব না। গুড, ট্রাই করতে থাকো, বেস্ট অফ লাক। তুষার ক্যানটা বাস্কেটে ফেলেই বাসার ভিতরের দিকে রওনা দিল। বিড়বিড় করে বলল, যাকে চাই সে পাত্তা দেয় না, অন্যরা আদিক্ষেতা করে, অসহ্য। বাসার ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো মেয়ে বাচ্চা মহিলারা সকলেই নাচ গান করতেছে। সকলের দিকে চোখ বুলিয়ে কুয়াশার দিকেই আটকে গেল। হাস্যোজ্জ্বল মুখে 2 হাত ভরে মেহেদি পড়েছে। উঠে ডাইনিং রুমের দিকেই গেল। দেখলো ওদিকটা ফাঁকা, সকলেই অনুষ্ঠানের দিকে। তুষার ওর পিছনে পিছনে গেল। কুয়াশা পানির তৃষ্ণায় এদিকেই এসেছিল, কিন্তু দেখলো একা এসে ভুল করে ফেলেছে। এদিকটাই কাউকেই পাচ্ছে না। হাতের মেহেদিও শুকায়নি, কিছু ধরতে গেলেই খেটে যাবে। পিছনে ফিরে চলে যেতে নিলেই সজোরে ধাক্কা খেলো কারোর বুকে। মানুষটাকে না দেখে হাতের মেহেদি নষ্ট হয়ে গেল কিনা দেখলো, না নষ্ট হয়নি। চোখ তুলে তুষারকে দেখিয়ে চোখ বড় বড় করে তাকালো। ও ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার কুশু বেবি, শুনলাম আমার ভয়ে নাকি রুম থেকে বের হচ্ছিলে না? ওর ভয় মনে রেখে সাহস সঞ্চয় করে বলল, মোটেও না, আমি কাউকে ভয় পাই না। আপনি বাঘ নাকি ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? ও, ভয় পাও না বলছো? গুড গুড। বাই দ্য ওয়ে, পানি খাবে? আমি দেই। কুয়াশা 2 দিকে অনবরত মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না দরকার নেই, আমি কাউকে ডেকে নিচ্ছি। তুষার ধমকে বলল, চুপ করে দাঁড়াও, না হলে কিন্তু মেহেদি নষ্ট করে দিব। ওর ধমক খেয়ে কুয়াশা চোখের পলক ঝাপটে তাকিয়ে রইল। তুষার জগ থেকে গ্লাসে পানি ঢেলে ওর দিকে এগিয়ে যেয়ে ও বলল, দূর থেকে দিন। তুষার দুষ্টু হেসে ভ্রু নাচিয়ে ফিসফিস করে বলল, কেন, আমি কাছে গেলে নটি ফিল হয়? নটি গার্ল। কুয়াশা চোখ বড় বড় করে বলল, একদম বাজে কথা বলবেন না। হয়েছে, এবার পানি নাও। তুষার ওর মুখের সামনে গ্লাস ধরতেই কুয়াশা পানি পান করে তৃষ্ণা মেটালো। ওর গোলাপি লিপ বাম মাখা ঠোঁটে পানির বিন্দু লেগে গেছিল। তুষার সেটা আঙুলের ডগায় মুছে দিল। কুয়াশা অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল। তুষার তাতে দাঁত চেপে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যাই, আর ঈশান ছুলে ভালো লাগে? কুয়াশা ভয়ানক রেগে গেল। ছি, সবসময় ঈশানকে নিয়ে নোংরা কথা কেন বলেন? কুষাণ ভাইয়া, মেঘ ভাইয়ার মতো ঈশান আর রাহুলও আমার ভাই। তাদেরকে নিয়ে আমাকে জড়িয়ে কথা বলে কি বোঝাতে চান আমি বাজে মেয়ে, রাস্তার মেয়ে, তাই সবসময় এমন করেন? আমাকে এত সস্তা মনে হয়? কথাগুলো বলতে বলতেই কুয়াশার চোখে পানি চড়ে এলো। ওর কথাই তুষার অস্থির হয়ে বলল, না না, আমি সেভাবে বলিনি, তুমি আমাকে ভুল বুঝছো। আমি রাগের মাথায় বলে ফেলেছি। রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, বলেছেন আমি রাস্তার মেয়ে, ওইসব মেয়ে। তুষার ওর বাহু চেপে বলল, জাস্ট শাট আপ, আমি ওসব বলিনি। হুশ, কাঁদছো কেন? আমি সেভাবে বলিনি, সরি, প্লিজ কেঁদো না। তোমাকে কাঁদাতে চেয়েছিলাম, কিন্তু এভাবে না। কুয়াশার কান্না থামলই না, উল্টো বাড়ল। তুষার ওর চোখের দিকে গড়িয়ে পড়তে থাকা পানিগুলো মুছতে মুছতে বলল, তুমি অকারণে কাঁদবে মেনে নিব, কষ্ট ব্যথা পেয়ে কারণে কাঁদবে না, ভীষণ কষ্ট হয়। পিছন থেকে তুতুল বলল, ভাইয়া তোমরা কি করছো? কুসু কাঁদছে কেন?
মেঘার মেহেদি অনুষ্ঠান জমে উঠেছে। সকলে নাচ গান মজা করাই মত্ত। কুয়াশা তার রুমে কান্না থামিয়ে থমথমে মুখে বসে আছে। তুতুল ওর দিকেই ভয়ার্ত চোখে তাকিয়ে থেকে বলল, কুসুম, ভাইয়ার সাথে তোমার কি হয়েছে? ভাইয়া কি তোমায় কোনো কারণে বকেছে? তুমি এইভাবে আছো কেন? আমাকে বলো প্লিজ, আমি সমাধান করার চেষ্টা করব। কিছু হয়নি ভাবি, তুমি তোমার কাজে যাও, আমাকে একা থাকতে দাও। তুতুল অস্থির হয়ে বলল, নিচে সবাই মজা করছে, তুমি না গেলে সবাই খারাপ ভাববে। চলো প্লিজ, আমি ভাইয়াকে তোমার সাথে কথা বলতে বারণ করে দিব, তোমার আশেপাশে আসতেও বারণ করে দেব। তুমি মন খারাপ করে থেকো না প্লিজ। কুয়াশা ওর অস্থিরতা বুঝতে পেরে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি, টেনশন করো না, কাউকে কিছু বলবো না। মেঘার স্পেশাল দিনগুলো কোনো ফালতু লোকের জন্য নষ্ট হোক সেটা আমি চাই না, তাই নিশ্চিন্তে থাকো। তুতুল আমতা আমতা করে বলল, আমি সেসব ভেবে কিছু বলিনি, তোমার কথা ভেবেই। বললাম তো তুমি যাও, আমি আসছি। তুতুল চলে গেল। কুয়াশা মেহেদি অসহ্য লাগছে বলে তুলে ফেললো। 1 ঘন্টা রেখেছিল। অর্গানিক মেহেদিতে 10 থেকে 8 ঘন্টা রাখতেই হয়, না হলে কালার হয় না। কুয়াশার মন খারাপ হলো, জেদের বসে তুলে ফেলে এখন আফসোস হচ্ছে। কয়েক গ্লাস পানি পান করেই মাথা ঠান্ডা করেই নিচে গেল। আশেপাশে আর তুষারকে দেখা যাচ্ছে না। ও মেঘার পাশে গিয়ে বসতেই মেঘা ফিসফিস করে বলল, কিরে, এতক্ষণ কোথায় ছিলি? তুই তলে তলে আমাকে না জানিয়ে টেম্পো চালাচ্ছিস নাকি? আমি টেম্পো, সিএনজি, বাস, ট্রেন যা ইচ্ছা চালাবো, তোর কি? তুই বিয়ে করে চুপচাপ বিদায় হ। আমি চলে গেলেও তোর উপরে নজর থাকবে। এবার বল, কি করছিলি? প্রেম করছিলাম। ওর কথায় মেঘা দুষ্টু হেসে বলল, কার সাথে? তুষা ভাইয়ের সাথে? কুয়াশার বুঝতেই বাকি রইল না, মেঘা জানে। ও চোখ রাঙিয়ে বলল, একদম আজে বাজে কথা বলবি না, অনুষ্ঠানে মনোযোগ দে। ওকে রেগে যেতে দেখে মেঘা আর খোঁচালো না। পরে চাপাচাপি করে ওর মুখ থেকে সব বের করে নেবে। তুষার বিয়ে বাড়ি থেকে বের হয়ে বাসার পাশের দোকানে গিয়ে বসলো। সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরলো। ঈশান আর রাহুলও এখানেই, ওরা কেউ কাউকে খেয়াল করলোই না, দেখলোও না। ঈশান বিরক্তি নিয়ে বলল, মেয়েদের মতো যাচ্ছিস কেন? ওখানে কি কাজ তোর? আর এমন ব্লাড করছিস কেন? এই তোর কি জেন্টার পাল্টে গেল? রাহুলের প্রেম প্রেম মুড চেঞ্জ হলো না। লজ্জা পেয়ে বলল, দোস্ত, আই থিঙ্ক আই এম ফল ইন লাভ। বাহ, তা সে পোরাক পালিটাকে তাকে জানিয়েছিস? না জানালে আমাকে বল, মেয়েটাকে তোর থেকে দূরে থাকতে বলে তাকে বাঁচাই। আমারও তো একটা দায়িত্ব আছে না নাকি? রাহুল এবার ভয়ানক রেগে গেল, বলল, তুই আদেও আমার বেস্ট ফ্রেন্ড, তো আমার হয়ে সুনাম করার বদলে দুর্নাম করছিস। মির্জাফর, যা দূর হয়ে যা। বল মেয়েটাকে কোথায় থাকে, ভালো কি খারাপ আগে খোঁজ নিয়ে দেখি। রাহুল মিনমিন করে বলল, মেয়েটাকে চিনিস? আরে এত ভাঙ না ধরে বল। রাহুল গলা ছাড়া দিয়ে বলল, অনু। শালা, আমি আগেই জানতাম তোর ক্যারেক্টারের সমস্যা, তাই তো বিয়ে বাড়িতে এসে মেয়েদের খুঁজে বেড়াস। এখন ফ্রেন্ড সার্কেলের মধ্যে প্রেম ঢুকাচ্ছি। শালা, অনু, কত্তু, মেঘু আমাদের বোনের মতো, আর তুই? আরে বিশ্বাস কর, কিভাবে কি হলো বুঝতে পারিনি। কুসু মেঘুকে বোন ভাবতে সমস্যা নেই, কিন্তু অনু ইম্পসিবল। শালা, যা পারিস কর। ফ্রেন্ডশিপে এতটুকু ফাটল ধরলে তোর অবস্থা তখন করা যাবে। তুষার ওদের সকল কথা মন দিয়ে শুনতে না চাইলেও শুনে ফেলল। নাক মুখ দিয়ে অনবরত ধোঁয়া ছাড়ছে। ওরা দুজন দোকান থেকে বের হওয়ার সময় তুষারকে দেখে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার তুষার ভাই, আপনি এখানে? আপনি সিগারেটও খান? কেন, আমার সব কিছু করা বারণ নাকি? ঈশান দাঁত কেলিয়ে বলল, না তা নয়, কিন্তু আপনার উপরে ক্রাশ খাওয়ার মেয়েগুলো এই অবস্থা দেখলে রাগ করবে। রাহুল বলল, আরে না, এখনকার মেয়েগুলো গাঞ্জাখোর সিগারেটখোর ফুলা পছন্দ করে। ভাইয়া, আপনি চালিয়ে যান। তুষার রেগে ওদের দিকে তাকাতেই দুজনার হাসার চেষ্টা করে ঠেলাঠেলি করে বাড়ির দিকে চলে গেল। ওদের যাওয়ার দিকে তাকিয়ে সিগারেট পা দিয়ে পিষে নিজেও বাসার দিকে গেল। রাত অনেক হয়েছে, সকলেই হইহুল্লোড় করে ক্লান্তিতে ঢলে পড়েছে। রুমের ফ্লোর বেড খালিই নেই। কুয়াশা এভাবে ঘুমাতে পারে না,
শুধু বিয়ে বাড়ি বলেই চুপচাপ আছে, না হলে বাড়ি মাথায় তুলে ফেলতো। ঘুমের জন্য মাথাটা ব্যথা করছে, মেঘাও টলছে কিন্তু ঘুমাতে পারছে না। এই লোকজনের মধ্যে ওরা দুজন কাঁথা বালিশ বিছানা মশার কয়েল নিয়ে ছাদে গেল। এখানে কেউ নেই, সারাক্ষণ বাতাস বইছে, গরম লাগবে না। দুজন সব গুছিয়ে পাশাপাশি শুয়ে পড়লো। কুয়াশার ঘুম চড়ে এসেছিল। মেঘার ফিসফিসানি হাসিতে ঘুম ভেঙে গেল। রেগে ওর পায়ে লাথি মেরে বলল, দূরে গিয়ে কথা বল, কানের কাছে একটা শব্দ আসলে তোকে ছাদ থেকে ফেলে দিব। মেঘা বিরক্তি নিয়ে উঠে ছাদের অন্য পাশে গেল। কুয়াশা ঘুমালো, কিন্তু সেই শান্তির ঘুম বেশিক্ষণ টিকল না। তুষার ছাদে এসেছিল, স্বল্প আলোয় চারিদিকে আলোকিত সবটা স্পষ্ট দেখা যাচ্ছে। ও প্রথমেই কুয়াশাকে দেখে নিজের ভুল মনে করেছিল, পরে দেখলো না, এটা সত্য। ওর দিকে দ্রুত বজায় রেখে ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। কি মিষ্টি দেখতে লাগছে। মেয়েটা কাঁদলে হাসলে ঘুমালে সব কিছুতেই মায়াবী লাগে। এত মায়া কেন? সে এই মায়ায় আটকিয়ে পড়েছে। কুয়াশা অস্বস্তি নিয়ে ফট করে চোখ খুলে ফেলল। তুষার থতমত খেয়ে বড় বড় চোখ করে দুজন দুজনের দিকেই তাকিয়ে রইল। কুয়াশা উঠে বসে বারবার ওনা ঠিক করতে লাগলো। তুষার আমতা আমতা করে বলল, আমি দূরেই আছি, তুমি ঘুমাচ্ছিলে, কোনো ডিস্টার্ব করিনি, সরি। তবুও ঘুম ভেঙে গেল, আমি আসছি। তুষার নিজের মতো সবটা বলে তাড়াহুড়ো করেই ছুটে বের হয়ে গেল। কুয়াশা কিছু বলার সময় সুযোগ দিলই না। তাহলে কি রাগী পুরুষটা ভীতু রানীকে ভয় পায়? তুষার সকালে শীতল বাতাসে গার্ডেনের দোলনায় বসে আছে। ওর সকালে উঠে এক কাপ কফি না খেলেই হয়ই না। সকলে রাত করে ঘুমালেও বড়রা ঘুম থেকে উঠে গিয়ে কাজে হাত লেগিয়েছে। তুতুল ভাইয়ের জন্য কফি আনলো। তুষার সেটা দেখে ভ্রু কুঁচকে বলল, মুখটা প্যাঁচার মতো করে রেখেছিস কেন? ভাইয়া তুমি কুয়াশার সাথে কথা বলবে না। তুষার কফিতে চুমুক দিতে দিতে বলল, কেন? তোর ননদ কমপ্লেন করছে নাকি? না তেমন নয়, কালকে তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, তবে আমার জায়গায় অন্য কেউ থাকলে সে তোমাদের ওই অবস্থায় দেখলে, তোমাদেরকে এত কাছাকাছি দেখলে যে কেউ খারাপ ভাবতো, ঝামেলা হতো। আর আমি সেটা চাই না ভাইয়া। মা তো বলেছে ভালো মেয়ে খুঁজে এনে দিবে তোমায়, তুমি কুয়াশাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। তুষার কফিতে চুমুক দিয়ে বলল। হুম। তুতুল কথা ঘুরিয়ে বলল, তোমার ছুটি কত দিনের ভাইয়া? মাসখানিক। কেন? ভাবছি এই ছুটিতে তোমার বিয়ে দেওয়া যায় কি না। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কয়েকজন অবিবাহিত আছে, তুমি চাইলে। শাট আপ, যা নিজের কাজে যা। আমার বিয়ের জন্য পাত্রী আমি খুঁজে নিব, তোদেরকে এত প্রেশার নিতে হবে না। তুমিও খোঁজো, আমরাও খুঁজি। তোমার কেমন মেয়ে পছন্দ এটা বলো তো। তোর ননদের মতো। তুতুলের হাসি হাসি বদনখানি মূর্তি মলিন হয়ে গেল। তুষার সেটা দেখে মলিন হেসে বলল, এখন আমি বিয়ে করব না, বিয়ের মুড নাই। বিয়ে মানেই প্যারা, তাই এখন ওসব বাদ। বিয়ে বাড়িতে বিয়ে খেতে এসেছি, এনজয় করতে দে। কি বিয়ে বিয়ে লাগিয়ে রেখেছিস, যা তোর কাজ কর। তুতুল কিছু সময় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। কেউ কারোর সাথেই কথাই বলল না। হয়তো ওরা মন বুঝতে চেষ্টা করছে। ও ডাক পড়ায় আর দাঁড়ালো না, চলে গেল। পুরো দমে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বাচ্চা কাচ্চা কাজিনেরা ছোট বড় সবাই নাচ গানে তুলেছে। চারিদিকে তুষার কুয়াশা, কেউ কাউকে দেখেনি, মুখোমুখিও হয়নি। সন্ধ্যায় সকলে ড্রেস কোড মিলিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলো। আজকের অনুষ্ঠান হৃদের পরিবারের লোকজন এসেছে। হৃদ মেঘাকে ফোন করে বাসার পিছু নিয়ে যেতে বলেছে। সবার প্রথমে সে তার বুকেই হলুদ দিবে, কিন্তু মেঘা যেতে নারাজ। কেউ দেখলে লজ্জায় পড়তে হবে। হৃদ বলল ও চলে আসবে। মেঘা উল্টো রাগ দেখিয়ে ফোন কেটে দিল। এও বলল আজ আসলেও বিয়ে ক্যান্সেল করে দিবে। মেঘাকে রাজি করাতে না পেরে হৃদ কুয়াশাকে ফোন দিয়ে ব্যাপারটা বলল। কুয়াশা মজা নিয়ে বলল ব্যবস্থা করছি। মেঘা সেজে গুজে সুন্দর করে বসে আছে। একটু পরে অনুষ্ঠান শুরু হবে। কুয়াশা ওর পাশে বসে ফিসফিস করে বলল, কি ঢং করতেছিস? ভাইয়া আর কতক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকবে? ভাইয়াকে কেউ দেখে ফেললে তখন লজ্জায় পড়তে হবে না? এই লোকটাই বা এমন পাগলামো করছে কেন? চলে যেতে বল। তুই চল, আমার সাথে কাজ আছে। দেখ কুন্ডু, দেখা দেখি পরে, আগে চল। কুয়াশা মেঘাকে টেনে নিয়ে গেল। বাসার পিছনে লাইটিং কম, কিন্তু সব স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘা গিয়ে হৃদের ওপরে ওপরে রাগ ছাড়লো।
কি সমস্যা? কালকেই তো বাড়িতে যাব। কিন্তু আজকের দিনটা তো আর ফিরে পাবো না। বিয়ে একবারই করব, সব কিছু স্পেশাল হওয়া চাই। কথাটা বলেই হৃদ মেঘার ফুলো ফুলো দু কপলে হলুদের আস্তরণ লাগিয়ে দিল। মেঘা লজ্জায় টইটুম্বুর হয়ে গেল। কুয়াশা দূরে দাঁড়িয়ে একবার ওদের দিকেই দেখছে, একবার আশেপাশে দেখছে। এমন সময় ভরাট কণ্ঠে পরিচিত কেউ বলল, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? কুয়াশা চমকে পাশে পিছনে ফিরে তুষারকে দেখে আমতা আমতা করে বলল, এমনিতেই আপনি এখানে? ওদিকটা যান, সবাই ওদিকে। তুষার শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটা আমিও জানি। এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বয়ফ্রেন্ড আসবে? ও কটমট চোখে তাকিয়ে বলল, হ্যাঁ আসবে। আপনার কোনো সমস্যা? তুষার চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। দূরে মেঘা আর রিককে দেখে বলল, অন্যের প্রেম করে দেখছো? নিজের তো প্রেম করার সাহস নেই। দেখেন, আমাকে রাগাবেন না। প্রেম করি কি করি না আপনি জানেন। হয়তো আমি প্রেম করি, কিন্তু কেউ জানে না। তুষার মজা পেয়ে হেসে বলল, ওয়াও, নাইস জোকস অফ দ্য ইয়ার। কুয়াশা বেজায় বিরক্ত হলো, বলল, আপনি জানতো সব সময় এমন আমার পেছনে পড়ে থাকেন কেন? ভাবি আমাকে বলেনি আমার থেকে দূরে থাকতে? আমি দূরে থাকলে তুমি খুশি হবে? হ্যাঁ হব। আপনাকে আমার পছন্দ না, একটুও ভালো লাগে না। কুয়াশার স্পষ্ট কথা বলায় তুষারের মন বিষাদেই ভরে উঠল। অপছন্দ করার কারণ? অপছন্দ করার অনেক কারণ আছে, তার মধ্যে সর্বপ্রথম আপনার ব্যবহার। অনেক রুডলি বিহেভ করেন, অনেক রাগ, অনেক সন্দেহ করেন আমাকে। এগুলো পছন্দ না। আর প্রতিটা সম্পর্কে এগুলো থাকা উচিত নয়, তাহলে সে সম্পর্ক সুন্দর হয় না। তুষার চুপ করে রইল। কুয়াশা ভুল কিছু বলেছে? সকলের সাথেও গম্ভীর হয়ে শান্ত হয়ে কথা বলেও তুষার সাথেই সেই প্রথম থেকে ধমকিয়ে রুডলি বিহেভিয়ার করেই আসছে। তুষারের সম্পর্কে ওর এমন ধারণা করাটাই স্বাভাবিক। ওকে চুপ থাকতে দেখে কুয়াশা বিরক্তি নিয়ে বলল, হয়েছে, শুনেছেন? এবার আর আমাকে বিরক্ত করবেন না। তুষার কোনো কথা রিয়াক্ট ছাড়াই ধীর পায়ে প্রস্থান করলো। কুয়াশা বোকার মতো তাকিয়ে রইল। ও ভেবেছিল এখনই বাঘের মতো গর্জন করে বলবে, তোমার পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগায় আমার কোনো কিছুর যায় আসে না। কিন্তু কে ভুল প্রমাণ করে দিয়ে চুপচাপ চলে গেল। কুয়াশার এটা ভালো লাগলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবতে লাগলো। কিছুক্ষণ পর মেঘাকে নিয়ে এসে বসিয়ে দিল। সকলে জিজ্ঞাসা করেছে কোথায় ছিল। ওরা সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলেছে, কেউ আর মাথায় ঘামায়নি। অনুষ্ঠানে নাচ গানে ব্যস্ত সবাই। কুয়াশা একপাশে বসেই ছিল। ইন্টারে পড়া দুঃসম্পর্কের ফুফাতো বোন এসে কিছুক্ষণ উসকুস করছে, কিছু বলবে। কুয়াশা বুঝতে পেরে বলল, কিছু বলবি? মেয়েটি আঙ্গুল দ্বারা নির্দেশ করে বলল, হ্যাঁ, ওই যে সাদা পাঞ্জাবি পরা ছেলেটাকে। কুয়াশা দেখলো ওটা তুষার ফোন টিপছে। চোখ ফিরিয়ে ভ্রু কুঁচকে বলল, ভাবির ভাই কোনো কিছু করেছে নাকি? অশুভতামি করেছে? আরে না না, উনি অনেক ভালো। কোনো মেয়ের দিকে সেভাবে তাকাতে দেখলাম না। ওনাকে খুব ভালো লেগেছে। তুমি কি জানো ওনার গার্লফ্রেন্ড আছে কি না? কুয়াশা থতমত মুখে বলল, ওসব আমি জানি না। তোমার কাছে ওনার নাম্বার আছে? থাকলে দাও, আমি সব শুনে সেট করে ফেলবো। কুয়াশা রেগে বলল, ওসব কিছু নাই। ওই ছেলের সম্পর্কে আমার কাছে কিছু শুনবি না, ওটাকে আমার সহ্য হয় না। আর তুই ওর সাথে প্রেম করবি? করলে সমস্যা কোথায়? তোমার ওনাকে পছন্দ নয়, কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট ভালোও বেশি ফেলেছি। কুয়াশা বজ্রপাতের ন্যায় তাকিয়ে রইল। পিচ্ছি মেয়ে বলে কি? কি এসব কি বলছিস? উনি বয়সে কত বড় জানিস? ভালোবাসা ওসব কিছু ম্যাটার করে না। তুমি টেনশন করো না, আমি ভাবির কাছ থেকে নাম্বার নিয়ে নেব। কথাগুলো বলে খুশি খুশি মনেই চলে গেল। কুয়াশার কেমন অস্থিরতা শুরু হলো। বারবার তুষারের দিকেই চোখ যাচ্ছে, কিন্তু তার হুঁশ জ্ঞান নেই। সবকিছু ফোনের মধ্যে দিয়ে রেখেছে। তার এমন অস্থিরতার কারণ ও খুঁজেই পেল না। কেন এমন হচ্ছে? চারিদিকে উল্লাস থেমে নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে। অন্ধকারে ডুবে থাকা আকাশে চাঁদ তারার দেখা নেই। মেঘা সারা দিনের ক্লান্তিতে ঘুমিয়ে ঢলে পড়েছে। কুয়াশার চোখে ঘুম নেই। উৎখুস করতে করতে উঠে বসেছে, আবার শুয়ে পড়ছে। ঘুম আসছে না, শুধু তুষারের কথাই মনে পড়ছে। না, এটা প্রেমের না, মনে হচ্ছে না।
মনে হচ্ছে তুষার বাচ্চা মেয়েটার ক্ষতি করে দেয়। কালকে বাচ্চাটাকে বোঝাতে হবে, কিন্তু দুশ্চিন্তা কিছুতেই কমছে না। মেঘা ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বলল, কি রে, কি করিস? এত নড়ছিস কেন? নিজে ঘুমা, আমাকেও শান্তিতে ঘুমাতে দে। কাল বিয়ে, তখন ঘুম পেলে ঘুমাতে পারবো না। কুয়াশাও ভাবলো কাল অনেক কাজ, সেই সাথে মেঘার বিদায় ভাবতেই মন খারাপ হুড় করে বাড়তে লাগলো। তুষারের কথা সাইডে ছেড়ে ফেলে রাখলো। কুয়াশা মেঘাকে জড়িয়ে ধরে শুলো। মেঘাও ওর গায়ের ওপরে পা তুলে দিল। কুয়াশা হেসে বলল, পাগল একটা। মেঘা ঘুমো ঘুমো কণ্ঠে বলল, তুইও। কুয়াশা জোর করে ঘুমানোর চেষ্টা করলো, ধীরে ধীরে সফলও হলো। সকালে তপ্ত রোদে চোখ মুখ পুড়ল, গরমে আরামে ঘুম ভেঙে গেল। নিচে হইচই শুরু হয়ে গেছে, বাচ্চা কাচ্চাদের হাউ খাও শুরু করে দিয়েছে। কুয়াশা উঠে দেখলো মেঘা শুয়ে হারামোড়া খাচ্ছে। দুজনে সব গুছিয়ে নিয়ে নিচে গেল। মেঘা শাওয়ার নিতে গেল, কুয়াশা সব গোছাচ্ছিল। মিলিকে দেখে ওর কালকের কথা মনে পড়লো। ততক্ষণাৎ মিলিকেই ডাকলো, বলল, এই তুই কাল ওই যে ভাবির ভাইকে কিছু বলছিস? কোন রকমের কথা হয়েছে তোদের মধ্যে? মিলি মন খারাপ করে বলল, না গো, সময় সুযোগ পাচ্ছি না, উনি তো আমাকে পাত্তাই দেয় না। শোন, ওর থেকে দূরে দূরে থাকবি, ও কিন্তু মোটেও ভালো না। ওর বিদেশে অনেক গার্লফ্রেন্ড আছে, স্বভাব খুবই খারাপ। আর তুই এখনো ছোট, আবেগের বয়স, তোকে ঠকিয়ে চলে যাবে, টেরও পাবি না। মিলি চিন্তিত হয়ে বলল, কিন্তু সবাই ওনার সুনাম করছিল, উনি নাকি অনেক ভালো ছেলে। সবাই কি আর ভেতরের খবর জানে? সবাই তো ওপরে ওপরেই দেখবে। বিলেতি পোলাপান কি ভালো হয়? তাদের ক্যারেক্টার লুজ হয়। তোমার কথা বিশ্বাস করব কেন? তুমি তো ওনাকে সহ্যই করতে পারো না। সহ্য করতে না পারার কারণই তো তোকে বললাম। বিশ্বাস না করার কি আছে? আমি কি তোর খারাপ চাইবো? আমার স্বার্থ কি? আমাকে বিশ্বাস করছিস না? ওকে, তোর যা ইচ্ছা কর, পরে যখন ধোকা দিয়ে চলে যাবে তখন আমাকে বলতে আসিস না। কথাগুলো বলেই কুয়াশা নিজের কাছে মন দিল। মিলি দ্বিধায় পড়ে গেল। তুষারের কোনো খারাপ দিক ওর চোখেই পড়েনি। অবশ্য কোনো মানুষকে এইটুকু সময় চিনিয়ে বিবেচনা করা যায়ই না। কুয়াশার কথাও ফেলে দিতে পারছে না। বিদেশে কি না কি করে বেড়ায় কেউ তো জানেই না। তাছাড়া তার মাকে এসব বললেই মা কিছুতেই মানবে না, উল্টো ধরে বেঁধে ওকে কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। এসব কথা ভাবে ও শুকনো ঢোক গেল। কুয়াশা কাজের ফাঁকে আর চোখে মিলিকে পর্যবেক্ষণ করলো। মিলি আমতা আমতা করে বলল, তুমি ঠিক বলছো আপু, একটা মানুষকে সারা জীবনও চেনা যায় না, সেখানে দুদিনে দেখে ভালো ভেবে নেওয়াটা বোকামি। তুমি আম্মুকে এসব কিছু বলো না প্লিজ। ও চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তোর আম্মুকে বলে দেবো ভেবে আমার সাথে নাটক করছিস? পেছনে তো ঠিকই তুষারের সাথে লাইন মারবি। এই মা, না না, কখনোই না, আমি এমন করব না। তাছাড়া উনি আত্মীয়, ওনার সাথে ঝামেলাঝাটি হয় এমন কিছুই করব না, প্রমিস। কুয়াশা হেসে ওর গাল টিপে দিয়ে বলল, তুই মাঝে মাঝে ম্যাচিউরের মতো কথা বলিস, শুনতে খুব ভালো লাগে। যা মজা কর, মন খারাপ করে থাকিস না। মিলি মাথা নাড়িয়ে চলে গেল। কুয়াশাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কাজে মন দিল। মেঘা গোসল ছেড়ে অনুকে দেখলো রুমে আর কেউ নেই। অনু সকাল সকাল চলে এসেছে, কিছু দরকারে কালকে বাসায় ফিরে যেতে হয়েছিল। ওকে শুকনো মুখে দেখে বলল, কি রে, কি হয়েছে? ও চমকে উঠে বলল, কই কিছু না তো। বলে ফেল, এত ঢং করিস না। অনু বিছানার উপরে পা তুলে আরাম করে বসে বলল, ভাবছি বিয়ের পর তুই বরকে পেয়ে আমাদেরকে ভুলে যাবি। ও কিছু বলবে তখন হইচই করে ইতি চলে এলো। মেয়েটা সব জায়গায় মাতিয়ে রাখে, তার জন্যই সকলের কাছে প্রিয় হয়ে ওঠে। সে বাসায় ছিল না, বোনের বাসা থেকেই সোজা বিয়েতে অ্যাটেন্ড করতে এসেছে। হইচই থেকে হইচই পূর্ণ হলো। কুশ আর শান ফুপির বিয়েতে ভাব নিয়ে মজা করে ঘুরে বেড়াচ্ছে, সাথে এখন পেয়েছে এদিকে। তাদের আর লাগে কি? মেঘা ঠ্যাস মেরে বলল, এত তাড়াতাড়ি আসলে যে? বিয়ে হয়ে গেলে আসলে মাইন্ড করতাম না। ইতি মন খারাপ করে মেঘাকে জড়িয়ে ধরে বলল, আসতে চেয়েছিলাম মেঘুপু, কিন্তু পরিস্থিতি। তাকিয়ে এসে বলল, হয়েছে হয়েছে, আর সেন্টিকাতে হবে না, সবাই খাবে আসো। সকাল থেকে তো কিছু মুখে দাওনি কেউ। ইতি পাখিকে দেখে বলল,
পাখি আপু, তোমার ভাই কই? সে কই, আমার থেকে তোমার ভালো জানার কথা। ইতি ওর অগোচরে দাঁত দিয়ে চিপ্পা কাটল। পাখির সাথে কুয়াশারও সবাইকে সার্ভ করে দিচ্ছে। সকলের ব্রেকফাস্টের পাট চুকিয়ে গেল। ইতি, কুশ আর শানকে ঈশানের খোঁজে পাঠালো। ইতি কুয়াশার পাশে দাঁড়িয়ে বলল, শোনো না। বলতে থাকো, শুনছি। আমার হবু শাশুড়িটা এমন হাড়ে বজ্জাত কেন? সাথে তার ছেলেকেও ওর মতো বানিয়েছে। কুয়াশা শব্দ করে হেসে বলল, তুমি আছো কি করতে? ভালো বানিয়ে নিও। তা তো করব। এখন দেখি বাড়িটা কোন মেয়ের সাথে টাঙ্কি মারতেছে। ইতি ঈশান কোথায় খবর পেয়ে সেখানে গিয়ে দেখলো ব্যাটা বহুত বিজি মানুষ। ও গিয়ে না দেখার মতো করে নিজের ইচ্ছাতেই জোরে ধাক্কা দিয়ে বলল, চোখে দেখোস না, মেয়ে দেখলে ধাক্কা খেতে মন চায়। ঈশান বিরক্তির দৃষ্টি ফেলে বলল, দেখ, মেজাজ খারাপ করবি না, চোখের সামনে থেকে দূর হয়ে যা। সব বুঝি। আমি থাকলে তো মেয়েদের সাথে টাঙ্কি মারতে পারিস না। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ইতি রেগে ওর বাহুতে জোরে আঘাত করে চলে গেল। তুষার ভ্রু মুচকে ওদের দিকেই তাকিয়েছিল। তা দেখে ঈশান হেসে বলল, কপাল বুঝলেন ভাইয়া, কোনো কপাল দিয়ে এই মেয়ের সাথে প্রেম করতে গিয়েছিলাম, এখন আমাকে সহ আমার পরিবারকে নাকে দড়ি দিয়ে ঘুরায়। ব্রেকআপ করেছি, কিন্তু আমার বাবাকে পটিয়ে ফেলেছে। এখন এই আপনাদের জ্বালা সহ্য করতে হবে। তুষার হাসলো, বলল, তোমার তো প্রাউড ফিল করা উচিত, এমন মেয়ে পেয়েছো। এই ছেড়ে দেওয়ার যুগে সে থেকে গিয়েছে, আর কি চাই। তোমারও উচিত তাকে অবহেলা না করে আগলে নেওয়া, না হলে পরে আফসোস করতে হবে। ঈশান তুষারের কথাগুলো ভাবলো, সত্যি ইতির মতো মেয়ে হয় না, শুধু অতিরিক্ত ফাজলামি করে যা ওর রাগ বাড়িয়ে দেয়। কিন্তু মানিয়ে নিলে সমস্যা হবে না। বিয়ের অনুষ্ঠান জমে উঠেছে। কমিউনিটি সেন্টারের সামনেই বর ও কনে পক্ষের তুমুল ঝগড়া চলছে। কে জিতে সেটা দেখার পালা। কেউ কাউকে এক বিন্দু ছাড় দেবে না। সব শেষে হৃদি মেয়ে পক্ষকে জিতিয়ে দিতেই ওর বন্ধু কাজিনগুলো রেখে ওকে ছাড়লো। তারপর ওরা পদে পদে বিভিন্ন নিয়ম কানুনে টাকা আদায় করলো, জুতা চুরি করে গায়েব করে দিল। কুয়াশাকে এসবের মধ্যে খুঁজে পাওয়াই গেল না। বিচ্ছু কাজিনগুলো বড়দের বকা ধমকের তোয়াক্কা করলো না, গায়েই মাখলো না, বরপক্ষকে নাজেহাল করেই ছাড়লো। দুপুরের খাবার দাবার শেষ করে বিয়ে পড়ানো হলো। কবুল বলতে গিয়ে মেঘার কান্না কাটিয়ে জুড়ে দিয়েছিল। রিত মুখ লটকে পাশে বসেছিল। সকলে সাহস দেওয়ার পর বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। ফটো সেশন হলো। কুয়াশা ক্রিম পার্পল কালারের লেহেঙ্গা পরেছে, সাথে হালকা সাজ। তুষার ব্লু কালারের পাঞ্জাবি পরেছে। দুজনেই চোখাচোখি হয়েছে অনেকবার, কেউ কারোর সাথেই কথা বলেনি। কুয়াশা সিঁড়ি দিয়ে নামছিল, তুষার পিছনে ছিল। ও পড়ে নিলেই তুষার ওর বাহু চেপে ধরলো। আতঙ্কিত কণ্ঠে বলল, সাবধানে, দেখে হাঁটো। কুয়াশা নিজেকে সামনে নিয়ে তুষারের দিকে শুকনো ঢোক গেলে তাকে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে দ্রুত নেমে গেল। ওর এমন কাণ্ডে তুষারের ভ্রু কুঁচকে গেল। পিছনে তাকাতেই দেখলো মেঘ ওদের দিকেই তাকিয়ে আছে। তুষার ঘাবড়ালো না, বলল, পড়ে যাচ্ছিলে, তোমার বোন ভালোভাবে হাঁটতে শেখাওনি নাকি? মেঘা সেই কথার উত্তর না দিয়ে বলল, খেয়েছ? অনেক বেলা হয়েছে। পরে, এখন তেমন ক্ষুধা পাইনি। মেঘা ওর কথা মানালো না, জোর করে টেনে নিয়ে যেতে যেতে বলল, সেসব বললে শুনছি না, চলো চলো, আমারও ক্ষুধা পেয়েছে। আত্মীয় স্বজনদের সকলের খাওয়া দাওয়া শেষে বিয়ে পড়ানো শেষে সবচেয়ে কষ্টের মুহূর্ত বিদায়ের পালা। যে মেয়েটা ছোট থেকে বড় হলো, আজ সেই বাড়ি থেকেই বিদায়ের কত আয়োজন। মেঘা কাঁদতে কাঁদতে নাজেহাল অবস্থা, সেই সাথে ওর কাছের মানুষগুলো। তুষার তাকিয়ে আছে কুয়াশার দিকে। তার এই কান্নারত মুখশ্রী দেখেই ফেসে গিয়েছিল, বারবার ফেসে যায়। কাঁদলে ঠোঁট নাক ফুলে তাকে বাচ্চাদের মতো লাগে, আদর আদর লাগে। মেঘাকে বিদায় দেওয়া হলো। অধিকাংশ আত্মীয় স্বজনরা রয়ে গেছে, রিসেপশনের পরে তারা চলে যাবে। মুন্নি মেঘে বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে। মেঘ কুষাণ ওনাকে ধরে শুয়ে দিয়ে ডাক্তার ডাকলো। কৌশল মেঘে বুকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। মেঘা ভাইয়ের মেয়ে হলেও সব সময় নিজের মেয়ের মতোই দেখেছে। কুয়াশা ফোপাতে ফোপাতে বলল, আব্বু, আমি কখনো বিয়ে করব না, কখনো তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, মরে যাব, তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না।
তুষার তাকিয়ে আছে বাবা মেয়ের দিকে। কি নিঃস্বার্থ ভালোবাসা! বাবা মারা স্বার্থ ছাড়াই ভালোবাসে। কৌশল কুয়াশার কপালে চুমু খেয়ে পড়ল, ঠিক আছে, আমিও তোকে ছাড়া থাকতে পারবো না রে মা। কান্না থামা, অসুস্থ হয়ে যাবি। যে ঘর জমায় থাকবে তাকে তোর সাথে বিয়ে দেব। কুয়াশার ধীরে ধীরে কান্না থামলো। সকলে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। কেঁদে কেটে সকলের মুখ ফুলে গেছে। কুশ শান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তাদের ফুপিকে কাঁদিয়ে নিয়ে গেছে বলে তারাও কাঁদছে। সবাই কাঁদছে, তাই তাদেরও কান্না পাচ্ছে। সে কান্না না ঘুমানো পর্যন্ত থামলই না। রাত অনেকেই ঘুমিয়ে পড়েছে, আবার অনেকেই গল্পগুজব করছে। কুয়াশা ছাদের দোলনায় বসে আছে। মেঘাকেই খুব মনে পড়ছে। এই তো কাল অবধিও দুজনে জড়াজড়ি করে ঘুমাচ্ছিল, অথচ আজ কত দূরে চাইলেও কেউ কাউকে ছুতেই পারবে না। আকাশে তারার মেলা, গেদাগেদির মধ্যে ঘুমাতে পারে না, বসে বসে ঝিমাচ্ছে। তুষার ছাদে এসে কুয়াশাকে দেখলো। ও কুয়াশার উদ্দেশ্যে ছাদে এসেছিল, পেয়েও গেল। ওকে ঝিমাতে দেখিয়ে বলল, নিচে গিয়ে ঘুমাও, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। কুয়াশা ভয়ে চমকে উঠল। আপনি ভয় পেলে? এত ভীতু কেন তুমি? আমাকে না খোঁচলে শান্তি হয় না আপনার? তুষার হেসে ওর পাশে বসে বলল, সত্যি বলতে না, তোমাকে জ্বালাতে খুব ভালো লাগে, শান্তি শান্তি লাগে। তোমার কান্নারত মুখটা দেখতে খুব আদুরে লাগে, আদর করতে ইচ্ছে হয়। কুয়াশা ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ও দৃষ্টি দেখে তুষার ভ্রু নাচিয়ে বলল, আমাকে কি আজ বেশি হ্যান্ডসাম লাগছে? তোমারও কি আমাকে আদর করতে ইচ্ছা করছে? কুয়াশার কান ঝাঁঝা করে উঠল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, অসভ্য লোক, মুখে কিছু আটকায় না, লুজ ক্যারেক্টার। তোমাকে দেখলে আমার ক্যারেক্টার খারাপ হয়ে যায়, কি করব বলো? একদম বাজে কথা বলবেন না। যারা বিদেশে থাকে তাদের ক্যারেক্টার আগে থেকেই খারাপ থাকে। আপনার তো তেমনটাই হয়েছে। শুধু শুধু আমাকে আজে বাজে বকবেন না। তুষার ভ্রু কুঁচকে বলল, ও তুমি আমাকে এমন ভাবো, তাই তোমার ওই কাজিনকে আমার নামে উল্টাপাল্টা বলছো? কুয়াশা আমতা আমতা করে বলল, ভুল কি বলেছি? আপনি আমার সাথে অসভ্যতামি করেননি। তুষার ভ্রু উঁচু করে বলল, কি করেছি? চুমু খেয়েছি। কোথায় তোমার ঠোঁটে? কুয়াশা চেঁচিয়ে উঠে বলল, চুপ করুন অসভ্য লোক, একদম বাজে কথা বলবেন না। আপনি আমাকে দেয়ালে চেপে ধরেননি। তুষার চোখ মুখ শক্ত করে বলল, তোমার সাথে এভাবে কথা বলার কোনো ইচ্ছেই আমার ছিল না। জাস্ট আমার ক্যারেক্টার নিয়ে বাজে কথা বলেছো, আমার ইগো হার্ট করেছো। তুমি বলতে পারবে আমি তোমাকে বাজেভাবে ছুঁয়েছি? তুমি ফিল করেছো? করনি। তবু আমাকে খারাপ ভাবো, আমার নামে খারাপ কথা বলো। তোমার কথায় আমি হার্ট হয়েছি কুয়াশা। আমি ভেবেছিলাম তোমাকে পাওয়া সহজ হবে, চাইলেই পেতে পারবো ভেবেছিলাম। এবার তোমাকে নিজের করে নিব, কিন্তু তুমি আমার সাধ্যের বাইরে। তুমি চাঁদ আর আমি বামন, যাদের কখনো পাশাপাশি হাঁটা হয় না। এই কদিনে তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো তুমি আমার নও, হবেও না কখনো। বাট ট্রাস্ট মি, তুমি ছাড়া কোনো মেয়েকে এতটা ফিল করিনি। তোমাকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে তোমাকে এতটা ভালোবেসে ফেললাম বুঝতে পারিনি। তবে তোমাকে আর ডিস্টার্ব করব না। তুষার হাত তাড়ল না। তার চোখ জ্বালা করছে ভীষণ। কুয়াশাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। কুয়াশা নিশ্চুপ দাঁড়িয়ে রইল। ভিতর থেকে কিছু নড়ে উঠল বোধ হয়। বিকেলের আকাশ মেঘলা, ঝড়ো হওয়া বইছে, পরিবেশ ঠান্ডা। মেঘার বিয়ের ঝামেলা শেষ হয়েছে আজ 3 দিন হলো। সকল আত্মীয় স্বজনেরা চলে গেছে। বাড়ির লোকজন সকলে ছাদে এসেছে সময় কাটাতে। এমন সময় ঝুমঝুমি বৃষ্টি নামলো। বড়রা সকলে বৃষ্টি থেকে বাঁচতে ছাউনির নিচে গেল, কিন্তু মেঘ, উষান, কুশ, শান, কুয়াশা গেল না। টুপটাপ বৃষ্টির ফোঁটার ভিজে চুপচুপে হয়ে গেল। কুশ, শান নিজেদের মতো মজা করছে। পাখি কয়েকবার ছেলেদের ডাকলেও ওরা মায়ের কথায় কানই দিল না। কুয়াশা অন্য মনস্ক হয়ে এদিক ওদিক হাঁটাহাঁটি করছে। সেদিন রাতের পর তুষারের টিকিটার দেখাও মেলেনি। তুষারের বলা কথাগুলো কুয়াশাকে রাতে ঘুমাতেই দেয় না। খুব অপরাধ বোধেই ভোগে, কাউকে কিছু জিজ্ঞাসাও করতে পারে না। ছাদের কিনারায় দাঁড়িয়ে এসব ভাবছিল। কুষাণ এসে ওর পাশেই দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? আজকাল কেমন অন্যমনস্ক হয়ে গেছিস? কুয়াশা চমকে উঠে বলল, কই না তো। এই যে এখন অন্যমনস্ক, বল ভাইয়াকে কি হয়েছে? কুয়াশা হেসে ভাইয়ের হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বলল, কিছু হয়নি, মেঘার জন্য মন খারাপ হয়, তাছাড়া আর কিছু না। কুষাণ ওর মাথায় হাত বুলাতে
দিতে দিতে বলল, মন খারাপ করলে ওর সাথে দেখা করে আই, এভাবে থাকিস না। বাবা মা তোর জন্য টেনশন করে। বৃষ্টি থেমে গেছে। প্রকৃতি ধুয়ে মুছে স্নিগ্ধ সুসমময় রূপ ধারণ করেছে। মেঘেরা আকাশে বিচরণ করতে করতে কোথায় যেন চলে যাচ্ছে, হয়তো অন্য প্রকৃতির স্নিগ্ধ রূপ নিতে যাচ্ছে। ওরা সকলে নিচে যার যার রুমেই চলে গেল। কুয়াশা ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে। দরকার ভেবে নিজে 2বার ফোন ব্যাক করেছে, কিন্তু ওপাশ থেকে ফোন রিসিভই হলো না। কফি কিংবা চায়ের উদ্দেশ্যে নিজে রওনা হলো। প্রতিমধ্যেই বাবা মায়ের রুম ক্রস করার সময় তাদের কথায় নিজের নাম শুনেই থেমে গেল।